শালবনী জমি কেলেঙ্কারি মামলায় ভাইপোর বাড়িতে পুলিশ রাত 2টো নাগাদ। ভাইপোর পটুয়াপাড়ার বাড়িতে পুলিশ শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় শনিবারই গ্রেপ্তার হয় সুজয় হাজরা। গত শনিবার মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার, আর সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ পুলিশের। সেই সময় পুলিশের হাতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্যের ভিত্তিতেই অভিষেকের বাড়িতে যায় শালবনী থানার পুলিশ সুমিতের খোঁজে। সরকারি জমিকে একেবারে ভুয়ো নথি বানিয়ে জাল সিগনেচার করে একদম ফোর্স ডকুমেন্ট বানিয়ে কিন্তু রায়ত করা হয়, অর্থাৎ ব্যক্তিগত মালিকানাধীন দেখানো হয়, আর তারপর সেই জমিগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রমোটিং করা হয়। এমন অভিযোগ পুলিশের কাছে এসেছিল, সাথে কি তোলাবাজির মামলার অভিযোগও ছিল। সেই ঘটনার তদন্তে নেমে সুজয় হাজরাকে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করে। তোমাকে জানিয়ে রাখবো, 8 দিনের পুলিশি হেফাজতে এই মুহূর্তে রয়েছে সুজয় হাজরা। আমরা সুজয় হাজরা একেবারে বাড়ির সামনে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ সমস্ত গেট কিন্তু বন্ধ রয়েছে। এবং এই ঘটনার যখন জিজ্ঞাসাবাদ করা হয় সুজয় হাজরাকে, তখনই কিন্তু সুজয় হাজরার কাছ থেকে বেশ কিছু নির্দিষ্ট তথ্য উঠে আসে এই সুমিত রায়ের বিরুদ্ধে। এখনো বিভিন্ন জেলায় কান পাতলেই শোনা যায় যে সমস্ত নেতারা যারা ডিরেক্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছতে পারতেন না, তারা কিন্তু প্রথমে সুমিত রায়ের সঙ্গে যোগাযোগ করতেন, এবং পুরো যে ডিলিংস, এই পুরো ডিলিংসটা কিন্তু সামলাতো সুমিত রায়, এবং তিনিই কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে উঠে আসছে। এবং তারই তদন্তে আজকে শালবনী থানার পুলিশ রাত 2টো নাগাদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পটুয়াপাড়ার বাড়ি, সেই বাড়িতে পৌঁছয়, এবং পৌঁছানোর পর তাদেরকে প্রথমে ঢুকতে বাধা দেওয়া হয়, এবং পরবর্তীকালে আমরা দেখি যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পৌঁছে যান বাড়িতে, এবং সেখানে একাধিক সময় কিন্তু এই পুলিশকে বাধা দেওয়া হয়, এমনও কিন্তু তথ্য হাতে উঠে আসছে। এবং এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে যে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই পুলিশের তরফে কিন্তু নোটিশ ধরানো হয়েছে। আরো স্পষ্টভাবে জানাবো, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তরফে ইতিমধ্যে কিন্তু নোটিশ জারি করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। এবং সুমিত রায় কিন্তু এখন পলাতক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাকে পাওয়া যায়নি।